হযরত, আপনি আলেমের যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যার আলোকে সাহাবাদেরকে কি আলেম বলা যায়? আলহামদুলিল্লাহ, খুব ভালো প্রশ্ন করছেন। আমি যে আলেমের সংজ্ঞা বলেছিলাম যে যারা প্রাতিষ্ঠানিকভাবে যারা লেখাপড়া করেছেন। প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? প্রতিষ্ঠান হলো একটা শৃঙ্খলার নাম। প্রতিষ্ঠান মানে হচ্ছে ওস্তাদও থাকতে হবে এবং ছাত্র থাকতে হবে। এর নাম হলো মূলত প্রতিষ্ঠান। যেমন অর্থনীতি মার্কেট বলতে কি বোঝায়? মার্কেট বলতে বোঝায় না যে একটা ঘর থাকবে সেখানে কাস্টমার, তা না। মূলত মার্কেট মানে হচ্ছে যেখানে ক্রেতা আছে বিক্রেতা আছে। যেমন অনলাইনে যেমন বর্তমানে হয়। প্রতিষ্ঠান মানে হচ্ছে যে ওস্তাদের কাছ থেকে শেখা, ব্যক্তিগতভাবে নিজে পড়াশোনা করা, এটা পরবর্তীকালে, কিন্তু প্রথমে প্রতিষ্ঠানে শিখতে হবে। এইটা হচ্ছে আসল কথা বলছিলাম আমি। তো এখন আমাদের যুগে আমরা প্রতিষ্ঠান বলতে কি বুঝি? প্রতিষ্ঠান বললে আমাদের চিন্তা চলে আসে একটা স্থাপনা, একটা বিল্ডিং, যেখানে ক্লাসরুম আছে, যেখানে সাজ সরঞ্জাম আছে, কিতাব আছে, ওস্তাদ নির্দিষ্ট সময় এসে পড়ান, ছাত্ররা শৃঙ্খলাতে বসে। এগুলো আমরা আসলে প্রয়োজন বলতে বুঝি। কিন্তু এইটা শুরু হয়েছে 400 হিজরির পরে। এই যে আলাদা অবকাঠামো তৈরি করে তারপরে ওস্তাদ নিয়োগ করা, তারপর তারা পড়ান, এইটা শুরু হয়েছে 400 হিজরির পর। এর আগ পর্যন্ত এইরকম এই কাঠামো, অবকাঠামো বিশিষ্ট কোনো প্রতিষ্ঠান আগে ছিল না। আগে শিক্ষা হলো কিভাবে? শুধুমাত্র একজন ওস্তাদ, তার কাছে পড়তো ছাত্ররা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা ওস্তাদ করে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল নিজে বলছেন যে বুইস্তু মুআল্লিমা, যে আমাকে মুআল্লিম মানে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। কেমন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো শিক্ষক ছিলেন, আর তার কাছে সাহাবায়ে কেরাম পড়তেন। তো এইটা তো প্রথম প্রতিষ্ঠান, প্রথম শিক্ষার যে ধারাবাহিকতা। তো সুতরাং ওই জমানার কথা তো প্রশ্নের মধ্যে আনা যাবে না, কারণ ওটা তো প্রথম প্রতিষ্ঠান, তো শুরুই হয়েছে এইভাবে যে আল্লাহ রাসূল শিক্ষক ছিলেন, ওস্তাদ ছিলেন, আর সাহাবায়ে কেরাম ছিলেন ছাত্র, শিক্ষক ছিলেন, তারা শিষ্য ছিলেন। তারপরে কাঠামোবদ্ধ যে ছিল না তাও বলা যায় না, কারণ আসহাবে সুফা বলা হয় যাদেরকে, যে তারা তো প্রথম মাদ্রাসা। সুফা মানে হচ্ছে বারান্দা বলতে পারি আমরা, যে সাহাবায়ে মসজিদ নববীতে এখন কিন্তু একটা জায়গা চিহ্নিত আছে, যে এই জায়গাটা ছিল আল্লাহ রসুলের জমানার সোফা, যে এই জায়গায় বসে যারা সর্বক্ষণ পড়তেন তারা এখানে বসে পড়তেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন এরকম ছাত্র। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই ধরনের আরো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুম, তারা ছিলেন সর্বক্ষণের ছাত্র। তো সুতরাং তারা তো প্রথম আলেম। অতএব তাদের তো সমস্ত প্রশ্ন, সমস্ত বিতর্কের ঊর্ধ্বে, এবং প্রতিষ্ঠান তো ওখান থেকে শুরু হয়েছে। তারপরে এইটা শুধুমাত্র আল্লাহ রসুলের আমাদের জমানার ক্ষেত্রে তা না, আগেকার জমানার যারা নবী ছিলেন তাদেরও ঠিক এইটাই ছিল, এই নিয়ম ছিল যে আল্লাহ রসুলের কাছে যখন যে নবী এসেছেন তার কাছে ছাত্ররা অর্থাৎ তার সাহাবীরা পড়েছেন, এইটাই তো। এবং এই যে ওস্তাদ এবং ছাত্রের এই যে ধারাবাহিকতা, অবিচ্ছিন্নতা, এইটাই মূলত প্রতিষ্ঠান। তো ওইটাই আমি বোঝাতে চেয়েছি। সুতরাং সাহাবায়ে কেরাম তো সবার ওস্তাদ। আলেম হতে হলে মানে সনদ লাগবে, সনদ থাকতে হবে। তারা কি সনদ প্রাপ্ত? হ্যাঁ, সনদ, এই যে আল্লাহর সনদ মানে কি, যে অর্থাৎ সরাসরি ওস্তাদ থেকে শেখা, এটি হলো সনদ। সনদ মানে যে এই যে আমরা এখন যেটা বলছি যে পড়াশোনার পরে একটা সার্টিফিকেট দিয়ে আমার কাছে অমুকে পড়িয়াছে ইত্যাদি যে লেখা, এটা তখন তো এরকম লিখিত ছিল না, তখন তো মৌখিক ছিল, কিন্তু অনুমতি ছিল যে হ্যাঁ এখন তুমি পড়াতে পারো। বা হাদিসের বর্ণনার ক্ষেত্রে এরকম নিয়ম আছে যে ওস্তাদের কাছে পড়ে কোন সময় তার হাওয়ালা দেওয়া, তার রেফারেন্স দেওয়া যাবে। হাওয়ালা মানে রেফারেন্স, কোন সময় রেফারেন্স দেয় তার কিছু নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী রেফারেন্স দিতে যে আমি অমুক ওস্তাদের কাছে পড়েছি, তার এই কথা গ্রহণযোগ্য কিনা এটা আবার পরবর্তী যাচাই করা হয়। এই যাচাই করার জন্য তো আসমাউ রেজাল নামে একটা শাস্ত্র গড়ে উঠছে। যে মনে করেন আমি দাবি করলাম যে আমি অমুক ওস্তাদের কাছে পড়েছি, সত্যিকার আমার দাবিটা সত্য কিনা এই যাচাই করার জন্য একটা আলাদা শাস্ত্র গড়ে উঠছে, যে আমার জীবনী নিয়ে গবেষণা করার জন্য।
যে আমার এই দাবিটা মনে করেন যে আমি দাবি করলাম আমি হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহর কাছে এই কথাটা শুনছি, তা শাইখুল হিন্দ রহমতুল্লাহর সঙ্গে আমার দেখা হওয়া সম্ভব কিনা, হ্যাঁ, যে তার জমানায় আমার জন্ম হয়েছিল কিনা। শুধু তাই না, শুধু জন্ম হলেই তো চলবে না, যে মনে কর যে তিনি ছিলেন ভারতের দেওবন্দে, আমি ছিলাম এখানে, ওখানে কখনো আমি গিয়েছিলাম কিনা, যখন গিয়েছিলাম তখন তিনি হাদিসের দর্শ দিতেন কিনা দারুল দেওবন্দে, এইরকম তার যাচাই করে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আল্লাহর শাস্ত্রই গড়ে উঠছে, ভলিউম কি ভলিউম, হ্যাঁ, কিতাব গড়ে উঠছে, রচনা করা হয়েছে যে যে জীবন রাবিদের হাদিসের বর্ণনাকারীদের জীবনী গবেষণা করার জন্য। এইটি হলো বন্ধু মুসনাদ বলতে, অর্থাৎ সনদ সহকারে। না, এখানে যে একটা হাদিস আছে না, আল্লাহ রসুল বলেছেন আমাদের যে কোনো সাহাবী, আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলে সে নাজাত পেয়ে যাবে, এটা কি সনদের ভিতরে পড়ে? অবশ্যই, এটা তো একটা সনদের যে দরকার, এটাই তো তার একটা প্রমাণ যে যেহেতু সাহাবা কেরাম আল্লাহ রসুল থেকে সরাসরি শিখেছেন, তো সেজন্য সাহাবীদের কাছে যদি আমরা পাই তাহলে অথেন্টিক জিনিসটা পাবো। যে আল্লাহ রসুলের যেহেতু তারা শাগরেদ, সাহাবী না আল্লাহ রসুলের শাগরেদ, তো আল্লাহ রসুলের শাগরেদের কাছে পাওয়া মানে একটা অবিচ্ছিন্ন সনদ পরম্পরায় আমরা আল্লাহ রসুলের কাছ থেকে পাবো। এই জন্য যে কোনো একজন সাহাবী মানেই হচ্ছে তিনি নির্ভরযোগ্য। মুসনাদ আলেম কাকে বলে? মুসনাদ মানে হচ্ছে এই যে যিনি এই যার ওস্তাদের এই যে পরম্পরা, অবিচ্ছিন্ন পরম্পরা আছে, তাকেই মূলত সনদ, তাকে বলা হয় মুসনাদ আলেম। যেমন আমাদের যুগে, আমরা এখন আমার কথা বলি, আমাদের ওস্তাদ যারা ছিলেন তার মধ্যে এক নম্বরে যার নাম কথা সবসময় বলি, হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। আমাদের আরো ওস্তাদ ছিলেন হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকবি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ, হযরত মাওলানা আব্দুল মুঈজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত শামসুল আলম রহমতুল্লাহ আলাইহি, এরা সবাই এক এক করে জান্নাতবাসী হয়েছেন। তো ওনাদের ওস্তাদ পরম্পরা, যেমন আমি বলি হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ বুখারী শরীফের ক্ষেত্রে হযরত মাওলানা শাইখুল ইসলাম শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি। আর ওনার ওস্তাদ হচ্ছেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদ হচ্ছেন হযরত কাসেম নানতুবি এবং হযরত রশিদ রহমতুল্লাহ আলাইহিমা। আর ওনাদের দুজনের ওস্তাদ হচ্ছেন শায়েখ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদ হচ্ছেন শায়েখ শাহ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদ হচ্ছেন শাহ আব্দুল আজিজ মহাজিদ দেহলিব রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদ হচ্ছেন ওনার আব্বা হযরত শাহ অলিউল্লাহ মহাজিদ দেহলিব রহমতুল্লাহ আলাইহি। এইভাবে আমাদের বুখারী শরীফ পর্যন্ত, ইমাম বুখারী পর্যন্ত সনদ আমাদের লিখিত আছে। হ্যাঁ, এই যে আমি যেটা বললাম হযরত শাহ অলিউল্লাহ রহমতুল্লাহ পর্যন্ত, এরপরে তো সব কিতাবেই লেখা আছে, এটা এগুলো সব রেকর্ডেড। ঠিক তেমনিভাবে আমি আরেকজন ওস্তাদের যে বললাম হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকবি রহমতুল্লাহ আলাইহি, ওনার ওস্তাদ হচ্ছেন শায়েখ আসাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদ হচ্ছেন হযরত মাওলানা খলিল আহমদ সারহামরি রহমতুল্লাহ আলাইহি। ওনার ওস্তাদ হচ্ছেন হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, এবং আরেকজন ওস্তাদ হচ্ছেন হযরত মাজহার নাদবী রহমতুল্লাহ আলাইহি। আর ওনাদের ওস্তাদ হচ্ছেন শাহ মোহাম্মদ শাহ আব্দুল গনি মুজাদ্দিদি, তারপর শাহ মোহাম্মদ ইসহাক। এইভাবে মোট কথা আমরা যারা বর্তমানকালে হাদিসের কিতাব পড়াই, তাদের প্রত্যেকের এইভাবে সনদ পরম্পরা আছে। তো এইভাবে যাদের নাকি অবিচ্ছিন্ন সনদ পরম্পরা আছে, ওই তাদেরকেই আমরা বলি যে মুসনাদ আলেম। তো হাদিসের দর্শের জন্য এইভাবে অবিচ্ছিন্ন সনদ পরম্পরা থাকা অপরিহার্য শর্ত। এই যে ধারাবাহিকটা মাঝখানে যদি বিঘ্ন ঘটে, অনেক দূর যাওয়ার পরে এরপর কে কার কাছে পড়েছেন তার নেই, ধারাবাহিকতা নাই, তাহলে সেটা কি হবে? এই একটা দুর্বল দিক, যে কেন বিচ্ছিন্ন কেন হইল, তাহলে উনি কার কাছে পড়েছেন। সাধারণত ওই যে বললাম তো, শাহ মোহাম্মদ ইসহাক, হযরত শাহ আব্দুল আজিজ, হযরত শাহ আব্দুল অলিল রহমতুল্লাহ আলাইহিম, ওনাদের পর থেকে তো রেকর্ড আছে এই পর্যন্ত, আর এই বিচ্ছিন্নতার সম্ভাবনা নেই। কিন্তু প্রথম দিকে একটা ঘটনা ঘটে, সেটা হলো কি, মনে করেন যে আমি একজন ওস্তাদের কাছে পড়লাম, সেই ওস্তাদ তত বেশি প্রসিদ্ধ নন, সেজন্য আমরা এরকম করতে পারি যে ওই অপ্রসিদ্ধ ওস্তাদের নাম বাদ দিয়ে প্রসিদ্ধ ওস্তাদের নাম বলে দিলাম। হ্যাঁ, এটা হাদিসের ভাষায়
এটাকে বলা হয় তাদলিস। আর এটা একটা খুব দোষ, অনেক বড় অপরাধ। যদি কারো ব্যাপারে প্রমাণিত হয় যে তিনি ইচ্ছা করে ওনার ওস্তাদের নাম গোপন রেখেছেন, রেখে ঊর্ধ্বতন ওস্তাদের নাম বলেছেন, এটা তার গ্রহণযোগ্যতার হ্যাঁ ব্যাপারে প্রশ্ন তোলে। প্রশ্ন ওঠে। যে অবিচ্ছিন্ন থাকতে হবে সনদ। গায়ের মুসনাদ আলেমদের অনুসরণ করা কতটুকু যৌক্তিক? গায়ের মোস্তাদ যারা অর্থাৎ যারা নাকি ওস্তাদের কাছে পড়েন নাই, যারা ওস্তাদের কাছে পড়ে নাই তাদের অনুসরণ ব্যাপারটা ঝুঁকিপূর্ণ। যে ওস্তাদ যখন সার্টিফাই করবেন তখন তার কাছেই পড়তে হবে। আর যদি নাকি এরকম কাউকে পাওয়া যায় যিনি কোনো ওস্তাদ তাকে সার্টিফাই করেন নাই, সনদ দেন নাই, তার কাছে পড়াটা ঝুঁকিপূর্ণ। যে সত্যিকারে তিনি যা পড়েছেন তা সঠিক পড়েছেন কিনা এবারে সন্দেহ থাকে। তো সেজন্য যিনি মুসনাদ নন এমন ব্যক্তির অনুসরণ করাটা ঝুঁকিপূর্ণ।